চিকেনের এরকম একটা প্রিপারেশন বাড়িতে বানিয়ে নিলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব এনজয় করবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এটার সাথে স্পেশালি তোমরা নান, পরোটা, এমনকি পোলাও, বিরিয়ানির সাথেও খেতে পারো। বাড়িতে অতিথি আপ্যায়ন বা স্পেশাল দিনে কিন্তু অবশ্যই এই ইজি রেসিপি বানিয়ে নিতে পারো। বাড়িতে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, যেটা খেতে এবং দেখতে জাস্ট অসাম। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপি। আমি রুবিস কুকারি থেকে সবাইকে স্বাগত। আমি 700 গ্রাম চিকেন আজকে রান্না করে দেখাবো। চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। এই চিকেন বানানোর জন্য আমাকে প্রথমে 3টে পেঁয়াজ বেটে নিতে হবে। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার এই 3টে পেঁয়াজ আমি জল ছাড়া বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে। আমি একটা কড়া বসিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, সাথে দিলাম 1 টেবিল স্পুন বাটার, দিলাম এখানে 7-8টা গোলমরিচ, 3টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি এতে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এই সময় ফ্লেমটাকে একদম লো রেখে 3 থেকে 4 মিনিট আমি এটাকে নেড়ে নেব। পেঁয়াজের কালারটা যেন একেবারেই ব্রাউন না হয়, এরকম সাদা থাকা অবস্থায় আমি 3 মিনিট নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে একে একে চিকেনগুলো অ্যাড করে দেব। এবার চিকেনটার যতক্ষণ না কালার চেঞ্জ হবে, অর্থাৎ চিকেনটা যতক্ষণ না সাদা রঙের হবে, ততক্ষণ আমি এটা পেঁয়াজের সাথে নেড়ে নেব। ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো। চিকেনের কালারটা যতক্ষণ না সাদা হবে ততক্ষণ আমার চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এবার চিকেনটা আমার লো ফ্লেমে আছে। আমি কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিচ্ছি। এখানে আছে প্রায় 10-12টা রসুনের কোয়া, 1 ইঞ্চির মতো আদা, আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। আর এই রসুন আর আদাটাকে আমি একটু পিষে নেব। এবারে পিষে নেওয়া রসুন এবং আদাটা আমি চিকেনের মধ্যে মিশিয়ে দেব। সাথে দিলাম 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আবার 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি।
এই পুরো রান্নাটাই কিন্তু একটু কম আঁচে করতে হবে এবং ধৈর্য ধরে করতে হবে। কালারটা যখন এরকম আসবে, এই ধরনের কালার যখন হবে, তখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো কড়াতে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। আর দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আবারও সবকিছু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আমি এবারে 1/2 কাপ টক দই ভালো করে মিশিয়ে চিকেনে দিয়ে দেব। আমি 1 টিস্পুন চিনি এখানে অ্যাড করছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। টক দই পড়াতে একটু টেস্টটা টকটক হবে, চিনিটা দিলে এর ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আবারও আমি এটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নেড়ে নেব। আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। এবারে আমি 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবং এখানে যে জলটা উঠেছে সেটাকে আমাকে শুকিয়ে নিতে হবে হাই ফ্লেমে। পুরো জল শুকিয়ে গেছে এবং তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে 1 কাপ জল অ্যাড করব। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে। চিকেনটা সেদ্ধ হতে হতে আমি কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চির মতো আদা সরু সরু করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। এবার ক্যাপসিকাম কিছুটা নেব, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। আপনারা চাইলে শুধু ক্যাপসিকাম ইউজ করতে পারেন, তবে সব কিছুর দানা ভেতর থেকে বের করে ফেলবেন। এবার আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। সবজি, কাঁচা লঙ্কা, আদা এগুলো সব একসাথে টস করে নেব। দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা যখন একটু ভালো করে ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আদার টুকরো, আর সাথে লঙ্কা কুচি।
10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি এখানে 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করব। আপনারা চাইলে বাড়িতে তৈরি ক্রিমও এখানে ব্যবহার করতে পারেন। এবারে টস করে নেওয়া ভেজিটেবলগুলো আমি এতে অ্যাড করে দেব। হাফ টিস্পুন গরম মশলা দিয়ে আমি এবার 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপি, এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। দেখুন কত নরম হয়েছে চিকেনটা। আমি এবার একটু টেস্ট করে দেখি। অসাম! থ্যাঙ্কস ফর ওয়াচিং।